কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছাগলের পালের মধ্যে, ছাগলের পাল তো বুঝেন, পাল অনেক হয়, পাল বোঝালে যেটা হয়েছে 2, 3, 4, 5টার বেশি, আরও বেশি দেখে বলে পাল। বলছে ছাগলের পালের মধ্যে 2টা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছেড়ে দেওয়া হয়, যতটা না ক্ষতি করে তার চেয়ে মানুষের সম্পদ ও সম্মানের প্রতি লোভ লালসা তার দিনের জন্য বেশি ক্ষতি করে। বুঝেননি মনে হয় আমার কথা না? বলছেন যে যদি একটা ছাগলের পালের মধ্যে 2টা মাত্র ক্ষুধার্ত নেকড়ে বাঘকে আপনি ছেড়ে দেন, নেকড়ে এরা কিন্তু ছাগলকে মেরে ফেলে, হত্যা করে খায়, বলছে এ যতটা না ক্ষতি করবে, তো কোনো মানুষের সম্পদের প্রতি, অর্থের প্রতি লোভ লালসা এবং সম্মানের প্রতি লোভ লালসা তার দিনের জন্য সবচাইতে বেশি ক্ষতি করবে। কেন বলুন তো, যে সম্পদের এত লোভ লালসা ক্ষতি কেন করবে? এই যে আজকে জুমার দিন দেখুন যে মানুষ দুনিয়ার জন্য কি পাগল। এতক্ষণ মসজিদটা কিন্তু ভরে যাওয়ার কথা নয়, তাহলে অনেক লোকই আছে, সে দেখবেন যে কোনো জমিতে হয় কাজে গেছে, কেন তার সম্পদের দরকার, আর জুমার দিন সে নিজেকে ব্যস্ত রেখেছে যে একটা ছুটির দিন পাবো, এই দিনে বেশি কাজ করব। কিন্তু না, শয়তান মানুষকে জুমার দিনে বেশি উদ্বুদ্ধ করে কিসের জন্য জানেন? ব্যস্ত রাখার জন্যে, যে তুই এই কাজটা কর, ওই কাজটা কর, এই কাজটা কর, আর ছুটির দিন এই কাজটা করলে তোর বাড়ির কাজটা আরও বেশি হবে। তখন এই যে লোভ লালসা তাকে দিন থেকে সরিয়ে ফেলবে। দেখবেন যার টাকা পয়সা আছে ও হিসাব করতে করতেই দিন থেকে সরে যাবে। দিন মানে কি? ইসলাম থেকে সরে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 2টা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি একটা পালের মধ্যে তুমি ছেড়ে দাও, যতটা না ক্ষতি করবে এর চাইতে বেশি, সব চাইতে ইসলামের জন্য ক্ষতি করবে মানুষের অর্থের, সম্পদের লোভ লালসা এবং তার সম্মানের লোভ লালসা। বুঝেননি আমার কথা না? এত ভয়ানক একটা জিনিস। দেখুন এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন শুধুমাত্র লোভ লালসার ক্ষেত্রে। মানুষকে ধ্বংস করার মূল হাতিয়ার কিন্তু এই লোভ লালসা, জানেন? সে যে কোনো লোভ হতে পারে, অর্থের লোভ, মেয়ের লোভ, তারপর মনে করেন যে সম্পদের লোভ, যে কোনো প্রকারের লোভ হতে পারে। এটা মানুষকে একদম শেষ করে ফেলবে। আপনাকে তো ইসলাম থেকে বাহির করে দেবে, আপনার অন্তরটাকে পুড়িয়ে দেবে, দিয়ে দুনিয়ামাখি করবে এবং দেখবেন যে ও ধর্ম বলতে গিয়ে এটা বুঝবে না। এবার আসেন যে এই সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করা আছে, এটা সুনানে তিরমিজি, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে কাব ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা আছে। সে প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছিলেন, তো এদের মধ্যে সকলের মধ্যে ফিতনা ছিল, কিন্তু ছিল। বলছে যে আমার উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো এই ধন আর মাল। বুঝেননি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক উম্মতের জন্যে ফিতনা ছিল, তো তদ্রূপ আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভয়ানক ফিতনা হলো ধন এবং মাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব বিষয় সতর্ক করেছেন শুধু মানুষকে দুনিয়া থেকে বিমুখ করার জন্যে, যাতে পরকালে কিছু পাওয়া যায়। দেখুন আসলে আমরা যে এই পার্থিব জীবন, মানুষের হাত যে কথা বলি, একদম সীমিত, টোটালি সীমিত। আপনি চিন্তা করুন যে আপনার ছোটোবেলার কথা এখনও মনে আছে, মনে করবেন যে এই তো 2 দিন হলো, কথাগুলো দেখুন যে চোখের সামনে এমন এমন স্মৃতি আছে যে স্পষ্ট ভাসছে যে এই তো কয়দিন হলো। দেখুন আপনার বয়স 50 আপ, চিন্তা ভাবনা করুন আপনার বয়স 40 আপ, আপনি চিন্তা ভাবনা করুন আপনার বয়স 60 আপ। মানে দুনিয়াটা একদম সংক্ষিপ্ত। আপনি দেখুন জুমার দিন, গত জুমা গেল, মনে বলছে যে মনে হয় গত দিন জুমা গেল, আজকে আবার জুমা, দেখতে পাচ্ছেন না? তাই বলছে যে মানুষের হায়াতটা খুব দ্রুত ফুরায়, খুব দ্রুত। যদি এই সময়ের মধ্যে এই ধন আর মালের লোভ লালসা থাকে, তাহলে সে দুনিয়ার বুকে কিছু চাইবে, পাবে, এটা আল্লাহ কিন্তু দিবেন, এটা আল্লাহর ওয়াদা। যদি কোনো মানুষ দুনিয়ার বুকে পরিশ্রম করে তাকে দুনিয়া দেবেন, কিন্তু পরকাল হারিয়ে দেবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার জীবনটা সামান্য, কিন্তু উত্তম জীবন হলো পরকালের জন্য, যেখানে অনন্ত আদি যার শেষ নেই, ওখানেই সারা জীবন থাকতে হবে। তাই বলছে যে প্রত্যেক উম্মতের জন্য যে ফিতনা আছে,
তদ্রূপ আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভয়ানক ফিতনা হলো এই ধন এবং মাল। আমি আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার সম্পর্কে যে তার উম্মতকে সতর্ক করেছেন। তো এই সম্পর্কে সুনানে তিরমিজি, মুসনাদে আহমদের মধ্যে আরেকটা সুন্দর হাদিস বর্ণনা করা আছে। হাদিসটা বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলছেন, তোমরা জমি জায়গা, এক নম্বরে বলছি তোমরা জমি জায়গা, বাড়ি, বাগান, শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান এই সব নিয়ে বিভোর হয়ে পড়ো না, কেননা তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা, যে বারবার বলছেন যে তোমরা জমি জায়গা, বাড়ি, বাগান, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য নিয়ে একদম বিভোর হয়ে পড়ো না, কেননা তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে। আর এই দুনিয়ার প্রতি আসক্ত মানে আপনাকে ইসলাম থেকে বাহির করে দেবে, লোভ লালসা আস্তে 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 বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী বলছেন যে এই যে মানুষকে আমি সৃষ্টি করেছি, এর মধ্যে সবচেয়ে ভয়ানক ফিতনার জিনিস আছে তার সন্তান, তার কন্যা, তার ছেলে, তার স্ত্রী। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা ফিতনা। কিন্তু এখন আপনি ইন্ডিকেট করে যদি বলেন সকলের ছেলে মেয়ে আছে, কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে না আমার ছেলেটা এই কাজ করতেই পারে না, এটা আমার বিশ্বাস। আপনি যদি এই কথা বলেন যে না আমার মেয়েটা এই কাজ করতেই পারে, এটা আমার বিশ্বাস, এটা আপনি ভ্রান্তর মধ্যে এখনও আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সন্তান সন্তানাদি মানুষের জন্য পরীক্ষার বস্তু, এটাই আপনাকে বেশি ফিতনার মধ্যে ফেলবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনের মধ্যে যে দুনিয়ার কন্যা, সন্তান, ছেলে, মেয়ে, স্ত্রী যা কিছু আছে সব কিছু ফিতনা, আপনাকে এমনভাবে ফিতনাতে ফেলবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যদি বলেন না আমার ছেলে কাজ করতেই পারে না, করবেই না, মানে আপনি ধোকার মধ্যে আছেন। এটা আল্লাহ বলছেন যে ফিতনার জিনিস, এটা আল্লাহ বলছেন আপনার কন্যা আপনার জন্য ফিতনার জিনিস। আর আপনি যদি গ্যারান্টি দিয়ে বলেন না আমার ছেলে কাজ করতে পারে না, না আমার মেয়ে কাজ করতে পারে না, আপনি বলবেন করতে পারে, তবে সতর্ক করি আমি বলি যে বাবা বা মেয়ে আল্লাহকে ভয় করো, তাহলে আপনি বেঁচে যাবেন। এটা আর এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর আমি যদি গ্যারান্টি দিই যে আমার ছেলে আমার মেয়ে ভালো, না না, এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বারবার বলছেন যে এইগুলো হচ্ছে ফিতনার জিনিস। আর ফিতনা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কাউকে ধরতে পারে, আর ধরলে বুঝবেন যে কথাটা সত্য না মিথ্যা। কেন? পবিত্র কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এই যে কিতাব, এই যে গ্রন্থ, এই যে ঐশী বাণী, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো জাল নাই, কোনো জৈব বিষয় নাই। এমন একটা ঐশী বাণী বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যার্রা পরিমাণ সন্দেহ নাই, বিন্দু পরিমাণ নাই, অনু পরিমাণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর যদি আপনি এই কথা বলেন তাহলে আপনি একটা মূর্খ, একটা পাগল, উন্মাদে পরিণত হবেন। আবেগের বশবর্তী হয়ে হঠাৎ করে এমন কিছু বলবেন না যেগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, বলতে পারেন যে আমি চেষ্টা করছি, এটা হচ্ছে বলবেন। আমি আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার যে বিষয়গুলো নিয়ে তার উম্মতকে সতর্ক করছেন। তো এই সম্পর্কে সুনানে তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার চাটাইয়ের উপর শুয়েছিলেন। তারপর তিনি এমন অবস্থায় উঠলেন যে তার পার্শ্বদেশে দাগ পড়ে গেছে। চাটাইয়ের উপর শুলে কিন্তু দাগ পড়বে পিঠের এই পাশে এই পাশে। তো আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনার অনুমতি হয়, মানে অনুমতি চাচ্ছেন, তাহলে আপনার জন্য আমরা নরম গদি বানিয়ে দিই। কারণ সাহাবীদের তো মহব্বত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, একটা সাহাবী যে পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, সমগ্র পৃথিবীর মানুষ সেই পরিমাণ ভালোবাসা দেননি। আপনি জানেন এটা? সারা পৃথিবীর যত মানুষ আছে, একটা সাহাবীর ভালোবাসার মতন মর্যাদা কোনো মানুষ দিতে পারবে না, এত মর্যাদা। তো তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হচ্ছেন আমাদের লিডার, নেতা, তো আপনাকে একটা যদি অনুমতি দিতেন নরম গদি বানিয়ে দিই, আপনার পার্শ্বদেশে ডাক পড়ছে, চাটাই উপর শুয়ে আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? তিনি বলছেন এই যে দুনিয়া, এর সাথে আমার কী সম্পর্ক? তখন বলছে, আমি তো এ জগতে ওই সাওয়ারের মতো যে ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জন্য গাছের ছায়ায় থামলো, পুনরায় সে চলতে আরম্ভ করলো এবং ওই গাছটি তাকে ছেড়ে দিল। এর দ্বারা কী বুঝলেন?
সে দুনিয়ার সাথে কী সম্পর্ক আমার? সে দুনিয়াতে আসছি, মানুষের জীবনটা ভাবো ঠিক এরকম যে একটা জায়গায় আমি সাথে বিশ্রাম করছি। আপনার বাসা মনে করেন এখান থেকে হাট রামচন্দ্রপুর বাজার, তো আপনাকে নির্দিষ্ট সময় পর তো গন্তব্যে যেতে হবে না। বিশ্রাম যতই করেন, যতই সুন্দর জায়গা হোক, যেতে হবে না। তো বলছে এই দুনিয়ার সাথে কী সম্পর্ক? আমি হচ্ছে ওই সাওয়ারের মতো যে এতটুকু বিশ্রাম গ্রহণ করলো, তারপর তো আমাকে দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে, ঠিক এই রকম। তাই এটা দ্বারা বলছেন যে মানুষের এত সুখ, এত স্বাচ্ছন্দ্য জীবন, এসবের কোনো দরকার নাই। যে তুমি চলো ওই পথিকের মতো, মুমিনের জীবনটা হবে একটা পথিকের মতো। পথিক মানে পথচারী, পথচারী মুসাফির। আপনি চললেন, খেতে পেলেন, সংসারে আছে, স্ত্রী কন্যা, এদেরকে দেখবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছে এদের প্রতি দায়িত্ব আছে। কিন্তু এমনভাবে বিভোর হয়ে পড়বেন না, যদি বিভোর হয়ে পড়েন তাহলে আপনি পরকালটা টোটালি হারিয়ে ফেলবেন। তাই বলছে যে আমি ওই সাওয়ারের মতো যে গাছের ছায়ে আশ্রয় গ্রহণ করলো, কিছুক্ষণ পর নির্দিষ্ট জায়গা ছেড়ে চলে যেতে হবে। তাই দুনিয়ার এত সুখের আমার দরকার নেই। অথচ তিনি ভাবুন বিশ্ব নেতা একজন, যে দুনিয়ার বিষয়কে তোমরা এতটুকুই প্রাধান্য দিবে যতটুকু প্রয়োজন, তার বেশি নয়। কেন? আপনার মনে করেন যে বাল বাচ্চা আছে, কন্যা আছে, তো তাদেরকে আপনি ততটুকুই দেবেন যতটুকু ইসলামে বলেছে। একটা স্ত্রীকে সময় দেওয়ার কথা আপনি দেবেন ততটুকুই। আপনার ছেলের জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু করবেন, তার মানে বাড়তি কিছু নাই। আপনার মেয়ের জন্য যতটুকু করার দরকার ততটুকু করবেন, কিন্তু মূল টার্গেট থাকতে হবে পরকাল।